এটা কোথায় রাখছো যেটাতে মারছো? তুমি একটু দেখে তো বের করে দাও তো। মাথা দে, মাথা আসো, চলে আসো, চলে আসো, তুমি চলে আসো, আসো তুমি দেখাও, দেখাও, ওপার ওপার লাইটটা বন্ধ করেন, দাও 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 দেখাও, এটা 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 হ্যাঁ চাচারা কোথায়? এদিকে আসেন, সবাই এদিকে আসেন, সবাই এদিকে আসেন, সবাই এদিকে আসেন। দেখেন একটু। কোনটা উঁচু করে দেখাও তো বাবা। এটা দেখাও, ওটা করে দেখাও। এই যে এটা দিয়ে তুমি কি কি কয়টা কোপ মারছিলা? দুইটা। কোন কোন সাইডে মাথার? হাত দিয়ে দেখাও। আচ্ছা চলো আমাদের সাথে বাড়ি এটা। ঠিক আছে, আমরা কোন দিকে ঢুকবো? কোন দিক দিয়ে ঢুকবো? মেইন গেট কোনটা? মেইন গেট কোনটা? আসো, তালা দে, তালা দে, এই চাবিটা নিয়ে আসেন। চাবিটা নিয়ে আসেন। আচ্ছা আমরা একটু ওয়েট করি। হ্যাঁ জি জি, আপনারা আসেন, আমাদের সাথে আসেন, সবাই আসেন, সবাই আসেন, যারা যারা আছেন সবাই আসেন। সামনে খোলো, সামনে খোলো। আমার নাম মোহাম্মদ রহমান ভাই। ওকে নিয়ে আসেন। আপনার ভাই আসেন, ধরে দেখে খেয়াল করেন, আসো। যাও যাও, তোমার বেড? এটা তোমার বেড? এখানে ঘুমাও। কে একটু ঘুমাইছিল? এই চাবি এখানে রাখেন। কোথায় থেকে তোমার বাবা? এই রুমের চাবি আচ্ছা, এই চাবি বলে আমার কাছে আছে। এই চাবি স্যারের কাছে। এই নাও। আলাদা ভিডিও চান, ভিডিও ওই লোকটাকে আমরা একটু দাঁড়াই। তারপর এখান থেকে তুমি এটা কোথায় রাখছিলা? চলো তো একটু দেখাও তো। চলো আমাদের জিনিসটা দেখেন। কোন দিক দিয়ে? এবার দিয়ে যাবো না? এদিক কি লাগানো আছে? একটু গেট লাগানো হবে? তাহলে চলেন, এদিকে চলেন। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। এই চাবি কইছে, তালা দেন সব নিচে রেখে দিন। তালা এবং চাবি সব নিচে। এটা কার ভ্যান? এটা কার ভ্যান? হ্যাঁ আচ্ছা, ওইটা এটা কোথায় রাখছো যেটাতে মারছো? তুমি চলো, তুমি একটু দেখে তো বের করে দাও তো। মাথা দে, মাথা আসো, চলে আসো, চলে আসো, তুমি চলে আসো, আসো তুমি। দেখাও, দেখাও, ওপার ওপার লাইটটা বন্ধ করেন, দাও 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 দেখাও, এটা 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 হ্যাঁ ওই চাচারা কোথায়? এদিকে আসেন, সবাই এদিকে আসেন, সবাই এদিকে আসেন, সবাই এদিকে আসেন। দেখেন একটু। কোনটা উঁচু করে দেখাও তো বাবা। এটা দেখাও, ওটা করে দেখাও। এই যে এটা দিয়ে তুমি কি কি কয়টা কোপ মারছিলা? দুইটা। কোন কোন সাইডে মাথার? হাত দিয়ে দেখাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি তোমাদের বাড়ির? এটা কি তোমাদের বাড়িতে ছিল না কিনে আনছো? সাইডে মানে এটা কি তোমার তোমার বাবার কিনে আনা ছিল? একটা ব্যাগ দিবেন আমাদের, একটা ব্যাগ বাজারে ব্যাগ হোক, শপিং ব্যাগ হোক, যেগুলো একটা ব্যাগ দিবেন। হ্যাঁ, একজন একটা ব্যাগ দিবেন আমাদের, একটা ব্যাগ দেন, শপিং ব্যাগ থাকলে। এটা কতক্ষণ পরে লুকায় রাখছিল? এটা সাথে সাথে লুকায় রাখছিল? সাথে সাথে এখানে লুকিয়ে রাখছিল। কেউ দেখে নাই? যদি নাই হয় একটু এখানে আপাতত নিয়ে আসুক। সামনে আসেন, আপনারা সামনে আসেন। আরে মাস্টার সাহেব কোথায়? মাস্টার সাহেব আসেন, সামনে আসেন। দেখছেন? দেখছেন? মানে এই যে এখানে এই চাপ্পলটা কি আপনার ভাইয়ের ছিল কিনা? মানে আপনাদের এটা পরিচিত? কখনো দেখছেন এটা আগে? ঠিক আছে, এটা দেখান, এটা দেখান, এটা আমরা দেখিনি কোনোদিন। দেখান। এনাদের এটা চাপ্পল তো স্বাভাবিক বিষয়, অন্য কিছু না। কুরবানির সময় ব্যবহার করা। চাপলদারে যে মারছে,
উনি তো সবার সামনে বললো এবং তার দেখানোর মতো ওই জায়গা থেকে আমরা জিনিসটা এবং পাই না। ওইটাতে রক্তের দাগ লেগে আছে দেখেন, কিন্তু জিনিসটা এখন। ভালো মতো দেখেন, বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ, এই দেখেন রক্তের দাগ এই যে লেগে দেখেন, এই আছে যে এখন। দেখেন, জিনিসটা দেখেন। হ্যাঁ দেখছি দেখছেন তো আপনারা? এটা আপনারা সরজমিনে দেখানোর উদ্দেশ্যটাই হলো যে একদম চাক্ষুষ প্রমাণের একটা। তো ঠিক আছে, আচ্ছা এই ইয়ে করেন, চলেন। একে আপাতত গাড়িতে নেন। হ্যাঁ যা দেখেন। চলে সাকিব ভাই, এখন আপনাদের বক্তব্য কন্টিনিউ করতে পারবেন। দর্শক, আমরা এখন পর্যন্ত যুক্ত ছিলাম যে কাকুরিয়া ইউনিয়নে হয়েছিল মহরম আলী, মৃত মহরম আলী, তারই যে মেজর ছেলেটি রয়েছে মূলত সেই কিন্তু যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে কিন্তু অভিযোগ করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাপাটি রয়েছে সেই চাপাটি কিন্তু তার দেখানো অনুযায়ী এলাকার লোকজনের সামনে কিন্তু সেই চাক্ষুষ প্রমাণ রেখে তাকে কিন্তু সেই সেই অস্ত্র থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাতে চাই যে আসলে 24 ঘন্টা হত্যার মহোদয় রয়েছে তাকে যে আসলে তাদের যে দিক নির্দেশনা এবং নাটোর জেলা পুলিশের নিরলস পরিশ্রমের মাধ্যমে তাদের যে সফল একটি অভিযান আমরা বলতে পারি। আসলে, বিষয়টা হচ্ছে যে এদের পারিবারিক একটা তার মনের থেকে একটা ক্ষোভ ছিল তার বাপের উপরে, যে তার বাপ নাকি জায়গা জমি সব বিক্রি করে দিয়ে খেয়ে ফেলতেছিল এবং টাকা অপচয় করতেছিল। হ্যাঁ, এই জন্য আর কি সে মনের ক্ষোভে তাকে মারধর করছিল তার বাবা। মনের ক্ষোভে পারিবারিক বিভিন্ন কারণে সে নিজের অজান্তে এটা করে ফেলছে আর কি। তো সে স্বীকার করছে এবং তার দেখানো মতে আমরা সে যেই অস্ত্রটা দিয়ে কোপ মারছে সেটা তার দেখানো মতো উদ্ধার করলাম এবং হচ্ছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।